আজ চলে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের রিডার্স ক্লাবের পাঠচক্রের নিমন্ত্রণে। তো পাঠচক্রে বই নিয়ে তো অবশ্যই কথা বলবো। এছাড়া আমি সবসময় চেষ্টা করি নতুন জায়গায় গেলে নতুন কোনো বই নিয়ে কথা বলার, বই হয়। সেই হিসেব করে আজকে একটি বই নিয়ে এসেছি এবং বইটি হচ্ছে আমাদের হিরোদেরকে নিয়ে, মানে আমাদের শৈশবের, কৈশোরের, এমনকি বড় হয়েও যারা আমাদের হিরো রয়েছে তাদের নিয়ে। তো বুঝতেই পারছেন আমি আসলে কাদের কথা বলছি। আমি বলছি রকিব হাসানের ৩ গোয়েন্দার কথা। তো এই যে রকিব হাসানের ৩ গোয়েন্দার, এটি হচ্ছে প্রথম তাদের শুরুটা, মানে প্রথম ভলিউম ১, যেটি আবার নতুন করে প্রিন্ট করা হয়েছে সেবা প্রকাশনীর অনুমতি নিয়ে। তো এই যে গল্পটা, এই গল্পটাতে আমরা দেখতে পাই কিশোর, মুসা, রবিন কিভাবে গোয়েন্দা হয়ে উঠছে। তাদের একটা ব্রেক, বড় ব্রেক, ৩০ দিনের। এই ব্রেকের মধ্যে তারা কি করবে বুঝতে পারছে না। এমনিতে সময় নষ্ট করবে। তার চেয়ে কিশোর চিন্তা করলো, না আমি আসলে একটা গোয়েন্দা সংস্থা খুলে ফেলবো, এবং তারা নাম দিয়ে দেয় ওটা টিন গোয়েন্দা, যেখানে তাদের সিম্বল থাকে প্রশ্নবোধক, এক একজনের এক এক কালার থাকে। তো এখানে তারা প্রথম যে কেসটা পায়, মানে যে কেসটা তারা আসলে জোর করে নেয়, সেটা হচ্ছে ভুতুরে বাড়ি খোঁজার। একজন পরিচালক যিনি মুভি বানাবেন এবং তার জন্য একটা ভুতুরে বাড়ি দরকার। তো এদের কাজ হচ্ছে সত্যিকারের ভূত আছে এমন বাড়ি খুঁজে বের করার। তো রকি বিচে এরকম একটা বাড়ির নাম হচ্ছে টেরর টেরর টেলস। তো এই যে এখানে এই বাড়িটা আসলে ছিল জন ফিলবির বাড়ি। ফিলবি যিনি আগে অভিনয় করতো কিন্তু কোনো শব্দ দিত না আর কি। তিনি চুপচাপ অভিনয় করতেন, ভূতের অভিনয় করতেন, নানান রকমের অভিনয় করতেন, সবই ভয়ঙ্কর আর কি। তো যখন সবাক চরিত্র চলে আসে, চলচ্চিত্র চলে আসে, তখন তার এই যে নির্বাক চলচ্চিত্রের এটার কদর কমে যায় এবং একদিন জানা যায় যে জন ফিলবি আত্মহত্যা করেছেন, বা যাই করেছেন তার গাড়ি পাহাড়ি রাস্তায় পাওয়া যায় যেখানে তিনি ছিলেন না। তখন থেকে ওই টেরর ক্যাসেলটা হয়ে যায় ভূতের বাড়ি নামের, মানে ওইখানে কেউ যায় না, গেলেও তারা আসলে বেশিক্ষণ থাকতে পারে না। ব্যাংক সেই বাড়িটা বিক্রি করে দিতে চেয়েছিল, নানান জন এসে থাকতে চেয়েছে, কিন্তু কেউ কখনোই সেখানে থাকতে পারেনি। সেখানে প্রথমে আস্তে আস্তে ভয় সৃষ্টি হয়, তারপর আতঙ্ক সৃষ্টি হয়, তারপর মানুষ কি করে পালিয়ে যায়। যারা একটু বেশিক্ষণ থাকে তারা নীল ভূত দেখতে পায়, আর এই ভূত দেখেই তারা আসলে পালায়। তো আমরা দেখতে পাই যে প্রথমে মুসা, রবিন এরা যায়, কিশোরও যায়, এই বাড়িতে যায়, কিন্তু তারা বেশিক্ষণ টিকতে পারেনি। তারাও ওই যে নীল ভূতের পাল্লায় পড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর আমরা দেখি যে আস্তে আস্তে এটার সমাধান করার চেষ্টা করে যে আসলে বাড়িতে কি আছে। এবং আমরা দেখতে পাই তাদেরকে হচ্ছে জিপসি বুড়ি নিষেধ করে, ফোন কল, একটা ভয়ঙ্কর ফোন কল এসে নিষেধ করা হয় এই কেস, মানে এই কেসটা না নিতে। এরকম অনেক কিছু। তারপর শুটকিটেরই গল্প তো আছে, যে চায় না যে কিশোররা একটা গোয়েন্দা সংস্থা খুলুক বা ভালো কিছু করুক। তো আমরা দেখতে পাই কিশোর কিভাবে এই কেসটি সলভ করে, কিভাবে সে আসলে এই যে ক্যাসেলটার যে মিথ্যে, মানে এখানে যে আসলে ভূত নেই সেটা সে কিভাবে প্রমাণ করে। মানে এটা না একদম শেষ পর্যন্ত না আসলে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে প্রমাণ করা হয়েছে। এবং পুরো বইটি আমি আসলে আবার ছোটবেলার মতো এনজয় করেছি। এই বইটি আমি আগে একবার পড়েছি, এখন আবার পড়লাম, মানে আমি ভার্সিটিতে আমার ব্রেকের মধ্যে বসে বসে আমি এই বইটা পড়ে শেষ করেছি এবং আমার খুবই ভালো লেগেছে। আমার তো ইচ্ছে করছে আবার সবগুলো ভলিউম সংগ্রহ করি এবং এক এক করে পড়া শুরু করি। যদিও কালেক্টর এডিশনটা আমি অর্ডার দিয়ে রেখেছি, এখন আসলেই দেখা যাবে। তো যারা নতুন বই পড়া শুরু করেছেন, আমি দেখেছি যে অনেকে ৩ গোয়েন্দা সম্পর্কে জানেন না। তো যারা নতুন বই পড়া শুরু করেছেন তারা এই বইটা নিতে পারেন। এটি নতুন এডিশনে এসেছে। তবে এখানে কিছু সমস্যা হয়েছে কি, এখানে কিছু লেখা আমি দেখলাম স্পষ্ট হয়নি, উঠে গিয়েছে। এটা থাকবেই। তবে এই যে বইগুলো পড়ার যে একটা মজা না, মানে আমরা সবসময় হার্ড কভার পড়ি, তো এর বাদ দিয়ে এই বইগুলো পড়ার মজা কিন্তু অনেক আলাদা। যারা পড়েননি কখনো তারা বুঝতে পারবেন। আর ৩ গোয়েন্দা নিয়ে আসলে তো বলার কিছু নেই। এটা এটা আসলে একটা আবেগের নাম, যে আবেগ নিয়ে বেশি কিছু বলা যায় না। তো নতুন যারা পাঠক আছেন, যারা ৩ গোয়েন্দা সম্পর্কে জানেন না বা পড়েন না, তারা অবশ্যই কিশোর, মুসা, রবিনকে পড়বেন, জানবেন। কারণ এই সেক্টরটা সম্পর্কে না জানলে আসলে আপনি বই পড়ার মনে হয় যেন আসল মজাটা মিস করে ফেলবেন, এরকম কিছু। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বইটি পড়বেন। আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে কত টাকা? মুদ্রিত মূল্য তো দেখতে পাচ্ছি না। আ আচ্ছা, আমি সম্ভবত এটা দেখেছিলাম ৳১৯৩ বুক শপ গুলোতে পাওয়া যায়। তো আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। এগুলোর দাম এমনিতেই কম হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি বই পড়ুন। আর এই তো, আল্লাহ হাফেজ।